আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আবারও আমাদের হঠাৎ করে বনগাঁও যাওয়া হচ্ছে। এবার আমার সাথে রয়েছে আমার বাবা মা আর আমার ভাতিজি, আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। তো আমরা বাসা থেকে বের হয়ে বড় বাজার আসলাম, তো সেখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম। তো ভাতিজি আসার সময় অনেক কান্নাকাটি করছিল, আমাদের সাথে আসবে, মানে কি আর বলবো, ওকে না নিয়ে আসা যাবে না, তাই ওকে নিয়ে আসতে হলো। যাই হোক, আমরা এখন বোটে উঠলাম। বোট ছাড়বে 3:10, আধা ঘন্টা বাকি, তাই আধা ঘন্টা আমাদের বসে থাকতে হবে। হয়তো আরও কিছু লোকজন আসবে। একদম হঠাৎ করেই বনগাঁও যাওয়া হচ্ছে আসলে আব্বার জন্য। আব্বা বলছে চল যাই, অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, তাই হঠাৎ করেই যাওয়া হচ্ছে। তো আমরা বড়বাজার থেকে নৌকাঘাটে উঠলাম। বড়বাজারের এই নৌকাঘাট দেখে মনে পড়ে গেল সেই মুন্সিবাড়ির কথা, মুন্সিবাড়ি মেলার কথা। এই ঘাট থেকে আমরা মুন্সিবাড়ি মেলায় যেতাম ছোটোকালে, তখন মুন্সিবাড়ি মেলাটা অনেক বড় ছিল। সামনে হয়তো সেই মেলার সিজন আবার চলে এসেছে। এখন আর মুন্সিবাড়ি মেলা আগের মতো নেই, খুব একটা জমজমাট হয় না, ছোট একটু পরিসরে হয়। যাই হোক, আমাদের বোটটা ছেড়ে দিল। অনেকটা সময় আমরা বসেছিলাম, অবশেষে বোটটা ছাড়লো, খুবই ভালো লাগলো। এইদিকে আমার বাবা আমার ভাতিজির সাথে খুবই মজা করছিল আসলে। যাই হোক, আমরা নদীপথে যেহেতু বনগাঁও যাচ্ছি, খুবই ভালো লাগছে। আর ভালো লাগার মতোই, কারণ বরাবরই নৌপথ আমার কাছে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। এবং নৌপথে আমরা যেতে যেতে কী কী দেখবো, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো আমাদের ট্রলারটি মোটামুটি ভালো স্পিডেই ছিল। তো এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আসলে এই আমিনবাজার এলাকার দৃশ্য। এই ওয়াকওয়েগুলো, নদীপথের ওয়াকওয়েগুলো খুবই সুন্দর। আর এই নদীপথের এই পাশের বাড়িঘরগুলো দেখতেও খুবই ভালো লাগে। আর সবচেয়ে অসাধারণ লাগলো, এই বাচ্চারা এখানে খেলাধুলা করছে। দেখুন, পানি শুকিয়ে গেছে, তো এই জায়গাগুলোতে বাচ্চারা ফুটবল খেলছে। আসলে গ্রামের শৈশব এরকমই হয়, খুবই ভালো লাগে। তো হঠাৎ করে আমাদের বোটটা একটি জায়গায় থামালো, কারণ একটি লোক উঠবে। তো আবার সেখান থেকে এই লোকটিকে নিয়ে আবার আমরা রওনা দেব বনগাঁওর উদ্দেশ্যে। তো আমাদের বোটটা আবারও ছেড়ে দিল। তো এখন আমি আপনাদেরকে যে দৃশ্যটা দেখাচ্ছি, সেটা হলো কি বলবো, ঘাট দেখাচ্ছি। কারণ এই ঘাটটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। যখন পানি অনেক ভালো ছিল, তখন এই ঘাটে অনেক লোকজন গোসল করতো, দৌড়ে এসে ঘাট থেকে নদীতে ঝাঁপ দিত। খুবই অসাধারণ লাগতো সেই দিনগুলো, সেই মুহূর্তগুলো। তো আমি একটু দেখাচ্ছি যে নৌকার ভেতরে আমরা কতজন আছি। নৌপথে তেমন আগের মতো এমন একটা লোক হয় না, খুবই কম লোক হয়। যাই হোক, নদীর পথের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এবার একটু বোটের পেছনের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। দেখুন, একটি ফ্রিজ নিয়ে যাচ্ছে নৌকায় করে। আসলে এদিকে সচরাচর মানুষ নৌপথেই যাতায়াত করে। এখন আমরা আছি একটি খালে। আসলে পুরা নদীটাই এখন খাল হয়ে গেছে। এই খালটা পাড়ি দিতে খুবই ভালো লাগছে। এই খালটা পাড়ি দিলেই আমরা বনগাঁওর দিকে চলে যাব। তো এই খালটা হলো আপনি কাউন্দিয়া ইউনিয়নের শেষের দিকে। তো এদিকে তেমন একটা লোক বসতি করে না, দেখা যায় খুব কম লোকই এখানে বসতি করে। তো বসতি যারা করে তারা এখানে আসে, ক্ষেত খামারি করে, চাষবাস করে। তো আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে এই খালটা পাড়ি দিতে গিয়ে, কারণ এদিকে অনেক মাছও পাওয়া যায়, অনেক লোককে আমি দেখেছি মাছও ধরতে। তো সুদীর্ঘ এই খালটা পাড়ি দেব, খুবই ভালো লাগছে আসলে। সব দিকে সবুজ, চরের মাঝে ক্ষেত খামারি, খুবই ভালো লাগার মতো এক দৃশ্য। দেখা যাচ্ছে বক উড়ে যাচ্ছে। তো এইদিকে আবার দেখলাম কিছু পাখি গোসল করছিল। আসলে এরকম দৃশ্য এর আগে আমি কখনো দেখিনি, আমার কাছে খুবই ভালো লাগছে।
দেখুন এখানে কিছু লোক নৌকায় করে ঘাস কেটে নিয়ে যাচ্ছে, হয়তো গরুর জন্য, গরুকে খাওয়াবে। দূরে দেখা যাচ্ছে কত লোক কাজ করছে। আসলে সবুজের এরকম দৃশ্য খুবই ভালো লাগে। আর এই যে এখন যে দৃশ্যটা দেখতেছেন সেটা হলো অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আমি জুম করতে মনে নেই। এগুলো হলো মাছ শিকারী চিল। এরা এই নদী থেকে মাছ শিকার করে খায়। দেখুন কি পরিমাণ মাছ এখানে রয়েছে, এই চিলগুলোকে দেখলেই বোঝা যায়। তো আমরা ঘাটের দিকে চলে এসেছি, এখনই আমরা পৌঁছে যাব ঘাটে। তো তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আল্লাহ হাফেজ।